হ্যালো স্টুডেন্টস, যারা ফিলোসফি নিয়েছো, আর্টসের সাবজেক্ট হিসাবে যাদের ফিলোসফি আছে, তো তাদের এই ফিলোসফির মধ্যে ন্যায় দর্শনটা আছে। ন্যায় দর্শনের মধ্যে সন্নিকর্ষ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সন্নিকর্ষ ও তার বিভিন্ন প্রকার, এটাই এখন আমাদের আলোচ্য বিষয়। তো সন্নিকর্ষটা কী এবং তার বিভিন্ন প্রকার। তো সন্নিকর্ষ শব্দের অর্থ হচ্ছে যে কোনো ইন্দ্রিয়ের সঙ্গে তার নিজের বিষয়ের এমন সম্বন্ধ যা সেই বিষয়ের প্রত্যক্ষ প্রমা উৎপন্ন করে। আর নিজ নিজ গ্রাহ্য বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যে সম্বন্ধ, সেটাকেই আমরা বলব সন্নিকর্ষ। তাই এই সন্নিকর্ষকে যখনই বলি তখনই সন্নিকর্ষ বলতে আমরা লৌকিক সন্নিকর্ষকেই আমরা বুঝিয়ে থাকি, বা আমরা লৌকিক সন্নিকর্ষকেই বুঝি। তো এই যে লৌকিক সন্নিকর্ষ, এগুলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মন, এই যে ছটা ইন্দ্রিয়, এই ছটা ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের এই লৌকিক সন্নিকর্ষটা হয়ে থাকে। লৌকিক সন্নিকর্ষর স্তর হিসাবে বা বিভিন্ন প্রকার হিসাবে বলতে পারি যে এটা ছটা প্রকার বা এর স্তর ছটি। এক হলো সংযোগ সন্নিকর্ষ, দুই সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, তিন সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, চার সমবায় সন্নিকর্ষ, পাঁচ সমবেত সমবায় সন্নিকর্ষ, আর ছয় হলো বিশেষ্য বিশেষণাভাব সন্নিকর্ষ। এবার আসি সংযোগ সন্নিকর্ষ সম্বন্ধে আজকে একটু আলোচনা করি। আমরা যখন ধরো টেবিলের উপর একটা ঘট আছে, ঘটটাকে যখন প্রত্যক্ষ করি, সেই প্রত্যক্ষের সময় আমাদের চোখের সঙ্গে, অর্থাৎ চাক্ষুষ যে প্রত্যক্ষ করি আমরা, অর্থাৎ চক্ষুর সঙ্গে ঘটের যে সন্নিকর্ষ হচ্ছে, সেটা হলো আমার সংযোগ সন্নিকর্ষ। তাই এই যে সংযোগ সন্নিকর্ষ, এটাই চক্ষু ইন্দ্রিয় যে দ্রব্য এবং ঘট দ্রব্য, এই দুটো দ্রব্যের মধ্যে সম্বন্ধ যখনই হচ্ছে, সম্বন্ধ হলেই তখন সংযোগ সম্বন্ধ হচ্ছে। অবশ্য যদি ওই যে দ্রব্য দুটোর মধ্যে একটা অবয়বী ও অন্যটি অবয়ব না হয়, তবে চক্ষু ও ঘটের সঙ্গে অবয়ব সম্বন্ধ নেই, তাই প্রত্যক্ষের ক্ষেত্রে কিন্তু তাদের সন্নিকর্ষ হচ্ছে সংযোগ সন্নিকর্ষ। আর চক্ষুর মতো আমরা ত্বক ও মন, এই ইন্দ্রিয় কিন্তু দ্রব্য প্রত্যক্ষ করতে পারে। তো চক্ষু দ্বারা যেসব দ্রব্য প্রত্যক্ষ করা যায়, ত্বক দ্বারাও সেগুলো কিন্তু প্রত্যক্ষ করা সম্ভব। ত্বক ইন্দ্রিয়ের দ্বারা যদি একটি ঘট বা একটি টেবিল প্রত্যক্ষ করি, তবে সেক্ষেত্রেও কিন্তু সংযোগ সন্নিকর্ষ আমাদের হয়ে থাকে। আবার আরও এক্সাম্পল হিসেবে বলতে পারি যে মন দিয়ে কেবল আত্মা নামক দ্রব্যকেই কিন্তু প্রত্যক্ষ করতে পারি। মনের দ্বারা আত্মাকে প্রত্যক্ষ করার সময় মনের সঙ্গে আত্মার যে সম্বন্ধ হচ্ছে, সেটাই কিন্তু সংযোগ সন্নিকর্ষ হচ্ছে। আবার নাসিকা ও জিহ্বা, এই ইন্দ্রিয় বিভিন্ন দ্রব্যের সঙ্গে সংযুক্ত হলেও এই দুটি ইন্দ্রিয় দিয়েও কিন্তু কোনো দ্রব্যের প্রত্যক্ষ কিন্তু সবসময় যে তা না। তাই প্রত্যক্ষে কিন্তু সে দ্রব্যের প্রত্যক্ষ কিন্তু জ্ঞান হচ্ছে না। তাই তাদের সঙ্গে দ্রব্যের সংযোগ হলেও তা সংযোগ সন্নিকর্ষ যখনই হবে, বা সংযোগ সন্নিকর্ষ বলে যদি সেটা না স্বীকৃতি হয় বা গৃহীত না হয়, তাহলে কিন্তু সেটাও কিন্তু সংযুক্ত হবে না, বা সংযোগ সন্নিকর্ষ কিন্তু হবে না। আবার কর্ণ ইন্দ্রিয় কিন্তু কোনো দ্রব্যের সঙ্গে কিন্তু সংযুক্ত হবে না। এটা হলো আমাদের সংযোগ সন্নিকর্ষ। তো এবারে আসি সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। ঘটের একটা রূপ আছে, এই ঘটের রূপ প্রত্যক্ষকালে ঘট রূপের সঙ্গে চোখের কিন্তু সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হয়। এখানে ঘট মানে যে কোনো ইন্দ্রিয়গ্রাহ্য দ্রব্য, এবং রূপ মানে হচ্ছে যে ওই সব দ্রব্যের ইন্দ্রিয়গ্রাহ্য গুণ, জাতি ও কর্ম। তাই দ্রব্যের গুণ, জাতি ও কর্ম দ্রব্যের মধ্যে কিন্তু সমবায় সম্বন্ধভাবে উপস্থিত থাকে। এখন যদি বলি যে ঘট, এই উদাহরণস্বরূপ যদি বলি যে ঘট রূপের প্রত্যক্ষের ক্ষেত্রে ঘটের সঙ্গে চোখের যে সংযোগ হয়, এবং ওই ঘটের মধ্যে যে ঘটত্ব জাতি, ঘটের যে ঘটত্ব সেটা যে জাতি এবং ঘটের যে বর্ণ, এই সমস্ত গুণগুলো যদি সমবায় সম্বন্ধে উপস্থিত থাকে, তাই চোখের সঙ্গে ঘটত্ব আর ঘটের যে বর্ণ, সেই বর্ণ প্রভৃতির কিন্তু সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হয়।
এইভাবে কিন্তু ত্বক ইন্দ্রিয় দ্বারাও কিন্তু আমরা বিভিন্ন স্পর্শ ধর্ম, যেমন হচ্ছে তার কোমলতা, তার শীতলতা, এইগুলো, আর নাসিকা দিয়েও কিন্তু গন্ধ এবং জিহ্বা দিয়েও কিন্তু রস বা স্বাদ, আস্বাদন, এই সমস্ত প্রত্যক্ষ করার সময়ও কিন্তু সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হয়ে থাকে। তো আজকে হচ্ছে এই দুটো সম্বন্ধে আলোচনা করলাম, আর নেক্সট দিন আরও কিছু আলোচনা করবো। আর চারটে সমবায়, এই সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, সমবায় সন্নিকর্ষ, সমবেত সমবায় সন্নিকর্ষ আর বিশেষ্য বিশেষণাভাব সন্নিকর্ষ আলোচনা করব।